গাজীপুরে টঙ্গী পূর্ব মেট্রো থানা ৪৩ নং ওয়ার্ড জিয়া মঞ্চ এর কার্যালয়ে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগরের জিয়া মঞ্চ সভাপতি শাহিন আলম সরকার। প্রথমে কার্যালয় উদ্বোধন করেন। উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন নেতাকর্মীরা। পরে জিয়া মঞ্চ কার্যালয়ে বিএনপির স্লোগানের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয়। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জিয়া মঞ্চ সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ আরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক মোহাম্মদ আওলাদ হোসেন মোল্লা। টঙ্গী পূর্ব থানার জিয়া মঞ্চ সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ দুলাল মিয়া, টঙ্গী পূর্ব থানা জিয়া মঞ্চ সাধারণ সম্পাদক শহীদুল আলম লিটন, ৪৩ নং ওয়ার্ড জিয়া মঞ্চ আহ্বায়ক কামরুজ্জামান টুটুল। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন জিয়া মঞ্চ সালেহ আহমেদ শাহিন। এতে আরও বক্তব্য রাখেন অন্যান্য নেতাকর্মীরা। উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন টঙ্গী পূর্ব থানার জিয়া মঞ্চ সভাপতি মোহাম্মদ সুমন। থানার ৪৩ নম্বর ওয়ার্ডের উদ্বোধন করার জন্য আমাদের গাজীপুর মহানগরের সভাপতি, সেক্রেটারি এবং সিনিয়র সভাপতি এবং আমাদের মূল দলের কিছু নেতাকর্মী এবং আমাদের ওয়ার্ড সভাপতি, সেক্রেটারি সকলে উপস্থিত আছেন। সকলকে আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম। আমাদের এই ৪৩ নম্বর ওয়ার্ডের জন্য আপনারা শক্ত একটা কমিটি হবে, এটা আমি আশা করতেছি ইনশাআল্লাহ। আর বেশি বক্তব্য বাড়াবো না, সবাই দোয়া করবেন ৪৩ নম্বর ওয়ার্ডের জন্য এবং এই অফিসের জন্য। সবার কাছে আমি কামনা রইল। আসসালামু আলাইকুম। আপনারা জিয়া মঞ্চ এটা বিএনপির একটা সংগঠন, যেটা আমাদের দলের ইঙ্গিতে না বলে অনেকে চাবে, আমার বিএনপির অনেকে চাবে আমাদের দলের থেকে যুব দল, ছাত্র দল, বিভিন্ন দলে নেওয়ার জন্য একটু আমাদের সচেতন থাকতে হবে। আমি আজকে দ্ব্যর্থহীনভাবে বলতে চাই, আমরা জিয়া মঞ্চটাকে তিল তিল করে এই পর্যন্ত নিয়ে আসছি। আমাদের জিয়া মঞ্চ প্রতিষ্ঠিত হবে, আমরা সবার সহযোগিতা নিয়ে আমরা জিয়া মঞ্চটাকে আগায় নিতে চাই। আমাদের মহানগর নেতৃবৃন্দ আমাদের পাশে আছেন, সবাই আমাদের ওয়ার্ড নেতৃবৃন্দ আমাদের পাশে আছেন, আমাদের কোনো ভয় নাই। আমরা দ্ব্যর্থহীনভাবে আমরা কাজ করে যাব, আমাদের যেটুকু আছে সম্বল সেটুকু নিয়ে আমরা ফিল্ডে কাজ করব। এটা হলো ৪৩ নম্বর ওয়ার্ড। এখান থেকেই আমাদের গাজীপুর মহানগর জিয়া মঞ্চের যে মূল কার্যক্রম রয়েছে তার বিস্তার হবে আমাদের এই ৪৩ নম্বর ওয়ার্ডে। আমরা ধীরে ধীরে আগাচ্ছি হলো আমাদের কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী। আপনারা জানেন যে ৫ তারিখে কিভাবে আমাদের দেশে রণবিপ্লব হয়েছিল, সেই বিপ্লবের মাধ্যমেই আমাদের দেশের রণপরিবর্তন যে আভাস আমরা পেয়েছি। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী আমরা হাঁটি হাঁটি পাপা করে আমাদের এই গাজীপুর মহানগর জিয়া মঞ্চকে এগিয়ে নিচ্ছি। এখানে মূল দল নেতৃবৃন্দরা আছেন, যুব দলের আছেন, আমাদের জিয়া মঞ্চেরও আছেন। দলের প্রতি বিনীতভাবে অনুরোধ, তারুণ্যের অহংকার, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ, আমাদের অন্য কোনো অঙ্গ সংগঠন সরাসরি নির্দেশ করে দিছে, এবং কি কেউ যদি আমাদের কাছে লুকিয়ে এগুলা প্রবেশ করান তাহলে তার জন্য আমাদের মহানগর থেকে যেটা আইনগত ব্যবস্থা হয় আমরা সেই ব্যবস্থায় গ্রহণ করব। পরে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, অনুষ্ঠান শেষে বিভিন্ন নেতাকর্মীরা সভাপতিকে ফুলের শুভেচ্ছার মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ করে। এই হিসেবে আপনারা সবাই আমাদের জামাজটা এগিয়ে নিয়ে যাবেন। আর বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম ভাই আমাদের কেন্দ্রীয় সভাপতি, উনি অত্যাধিক ভালো মানুষ, সৎ মানুষ। আর যার জন্ম না হলে আমাদের জিয়া মঞ্চ হইতো না, যার জন্ম না হইলে আমাদের জিয়ার প্রতিষ্ঠিত হইতো না। এই হিসেবে আমাদের যাকে আমরা সম্মান করি জিয়া রহমানকে, উনি বীর মুক্তিযোদ্ধা, উনি ত্যাগী নেতা। আমাদের যার জন্ম না হইতে বিএনপি তো তৈরি হইতো না। তো এই হিসেবে আমি তাকে অনেক সম্মান করি। উনি স্বাধীনতা ঘোষক। জিন্দাবাদ জিয়া রহমানকে, জিন্দাবাদ তারেক রহমানকে, জিন্দাবাদ খালেদা জিয়াকে। এই বলে আমার বক্তব্য শেষ করলাম।
এতক্ষণ ইনফো টেলিভিশনের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।